আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করব। সেটা হলো কিভাবে বেবি ফ্রগে তারা ফুল দিয়ে খুব সুন্দর ডিজাইন করে নেওয়া যায়। এই ডিজাইনটা দেখতে যেমন ইউনিক হয়েছে এবং খুবই আরামদায়ক এই ড্রেসগুলো পরতে। যেহেতু গরমকাল, বাচ্চাদের ড্রেসগুলো সুতির হলে ভালো হয়, তাই আমি আজকে সুতি কাপড়ে আজকের এই ডিজাইনটি করে দেখাবো। প্রথমে আমি ড্রয়িং করে নিচ্ছি। যেহেতু জামার কালারটা হালকা পিঙ্কিশ টাইপের, এটার উপরে আমি সিলভার কালারের জেল পেন দিয়েই ড্রয়িংটা করব। এটাতে হয় কি, ক্যামেরায় খুব সুন্দর করে ফুটে ওঠে আর কাজ করতেও অনেক সুবিধা হয়। যেহেতু তারা ফুল দিয়ে আমি আজকে ডিজাইনটি করব, প্রথমে আমি তারা স্টাইলের যে ড্রয়িংগুলো করে নিচ্ছি, ফুলগুলা আমি এক জায়গায় পাশাপাশি 3টা করে ফুল দিব। এই ফুলের কাজগুলো কমপ্লিট হলে তারপর হচ্ছে আমি মাঝখানে লতাপাতা দিয়ে নেব। আমি এক নিচের দিকে কর্নারে হচ্ছে 3টা করে ফুল দিয়ে দিলাম। এখন উপরের দিক থেকে আবারও 3টা ফুল এঁকে নিচ্ছি। এই 3টে ফুল আঁকা হয়ে গেলে তারপর হচ্ছে আমি মাঝখান থেকে মিলিয়ে লতাপাতাগুলো করব। এখানে ড্রয়িংটা একটু ইজি বিজি হয়ে গেছিলো। ফুলে যদি 6টা পাপড়ি দিই তাহলে হয়তো ভালো লাগতে পারে, তার জন্য আমি পাপড়িগুলো একটু বাড়াই ফেলছিলাম। কিন্তু আঁকা আমার যেমন তেমন, ড্রয়িং আমি করার সময় কিন্তু সবগুলো অ্যাকুরেট করেই করি। এই জন্য আমার আঁকাটা খুব বেশি ম্যাটার করে না, আমি জাস্ট একটা শেপ দিয়ে নিলাম। আর যেহেতু ভিডিও করি তার জন্য দেখানোর জন্য আর কি, না হলে আমি এমনিতেই তেমন একটা আঁকা ছাড়াই আমি ডিজাইন করে নিতে পারি। এখন আমি লতা পাতাগুলো দিয়ে নিচ্ছি, ছোটো ছোটো করে 3টা করে পাতা দিচ্ছি এক জায়গায়। এভাবে করে দিয়েই আমি ড্রয়িংটি করে নিব। আর যেহেতু আমি পূর্ব পরিকল্পনা বলতে কোনো পেন্সিল দিয়ে কোনো কিছু দিয়ে এঁকে নেইনি, জাস্ট হচ্ছে সিলভার কালারের জেল পেন দিয়ে আঁকতেছি। একটু এলোমেলো ড্রয়িং হলেও করার পরে দেখবেন খুব সুন্দর লাগবে। আর আকারটা যেমনই হোক, আপনি যদি সুন্দর করে সেলাই করতে পারেন তাহলে আরও বেশি সুন্দর করে ফুটে উঠবে ডিজাইনটা। এই তো আমার ড্রয়িং প্রায় শেষের পথে। আমি অন্য সাইডেও ভিতরে লতাপাতা দিয়ে নিচ্ছি বিভিন্ন শেপের। এটা করেই আমি পরবর্তীতে এখানে আমি এই ডিজাইনগুলো করার জন্য তারা ফুলগুলোই হচ্ছে কাশ্মীরি স্টিচ, যেটা ভরাট স্টিচ সেটা ব্যবহার করব। আর ডালগুলোই হচ্ছে ডাল 4, ব্যাক স্টিচ 4, আর পাতাতে হচ্ছে পাতা 4 দেওয়ার জন্য খেজুরে ভরাট বা যে কোনো ভরাট সেলাই দিয়েই করব। প্রথমে সাদা সুতো দিয়ে নিলাম। এটা দিয়ে আমি তারা ফুলগুলো করব। দেখেন আমি কাশ্মীরি স্টাইলে যে ভরাট সেলাই আছে এটা দিয়ে তারা ফুলগুলো করব। কারণ যেহেতু একটু লম্বা লম্বা পাপড়ি, নর্মালি যদি শাটিন ভরাট দেই তাহলে হয়তো ফুলে ফুলে থাকবে, কখনো জামা যদি কোথাও লাগে সুতা টান লেগে খুলে যাবে। কিন্তু যদি কাশ্মীরি স্টিচ দেই তাহলে কিন্তু এটা একদম খুব সুন্দরভাবে মিশে থাকবে, আর আয়রন করলে আরও সুন্দর মতো মিশে যাবে কাপড়ের সাথে। আমি সাদা যে ফেটিস সুতা বা সুন্দরী সুতা থাকে সেটা দিয়েই করতেছি, 2 গুণ করে ঢুকিয়ে নিয়েছি। এখন আমি সেলাইটা করে দেখাচ্ছি খুব কাছ থেকেই। কাশ্মীরি ভরাট সেলাই দিয়ে কাজ করলে কাজের ফিনিশিংটা খুব ভালো হয়। আর আমি আগেও অন্য অন্য ভিডিওতে এই কাশ্মীরি ভরাট সেলাইটা ব্যবহার করেছি। এটা দিয়ে হচ্ছে যদি লম্বা লম্বা কোনো পাতা থাকে বা ফুলগুলো হয় সেগুলো ভরাট করলে খুবই সুন্দর হয়। আশা করি আপনারা বুঝতে পারতেছেন আমার ভিডিওটা দেখেই। আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে আশা করি কমেন্টস করে জানাবেন। আর যদি কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে বা কোনো ডিজাইন আপনারা আবারও দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন। আমি আমার ব্যস্ততার সময়ের ভিতর থেকে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করি। অনেক দিন পরেই এবার আমি ভিডিও দিতে পারলাম। আমি একটা ফুলের একটা পাপড়ি করে নিয়েছি, এখন অন্য একটি পাপড়ির কাজ শুরু করেছি, দেখতে পাচ্ছেন। এটাও আমি কাশ্মীরি ভরাট দিয়েই করতেছি। এবার আমি সবগুলো ফুলের পাপড়িগুলো কাজ করে নিব। আমার চ্যানেলে অনেকেই কমেন্ট করছিলেন যে কয়েকটি ডিজাইন দেখানোর জন্য, বিশেষ করে যে টেইলারিং যে ড্রেসগুলো আমি কিভাবে বানিয়ে থাকি। কিন্তু আসলে আমি সময় স্বল্পতার জন্য দিতে পারতেছি না। জব প্লাস সংসার, তারপরে ড্রয়িং এবং বিজনেসের কাজ সব কিছু মিলেই আমি হিমশিম খাচ্ছি। যেহেতু রমজান মাস গেছে, ওই মাসেই আমার অনেক বেশি কাজের চাপ ছিল টেলার্সে, এই জন্য আমি আসলে ভিডিও দিতে পারিনি। আশা করি আপনাদের সাথে সামনে খুব শীঘ্রই ভিডিওগুলো নিয়ে আসবো। আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে সবসময় থাকবেন। এটা আমি একটা ফুল কমপ্লিট করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফুলটা কি অসম্ভব সুন্দর লাগতেছে। আর এইভাবে ফুল করলে আসলে খুবই সুন্দর লাগে আর দেখতেও। এখন আমি তারা ফুলের সবগুলো ডিজাইন আমি করে নিয়েছি। এক সাইডে যে লতা পাতা দিয়েছিলাম ডাল ফোরগুলোই আমি ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। এখানে আমি সবুজ যে জলপাই টাইপের যে কালারটা থাকে ওই কালারটা ব্যবহার করেছি, যেহেতু মিষ্টি এবং পিঙ্কিশ টাইপের একটি কালার। এটার পরে একদম গাঢ় ডার্ক সবুজ আমি দেইনি, জলপাই কালারের সুতোটা দিয়েই আমি কাজ করতেছি। এটা খুব সুন্দর লাগতেছিল।
আর এখন আমি ব্যাক স্টিচ পোর্টটা দিয়ে এই ডালগুলো করে নিচ্ছি। আর পাতাগুলোই আমি নর্মাল যে শাটিন ভরাট বলেন বা আমাদের এইদিকে খেজুর ভরাট বলা, ব্যাক স্টিচ সেলাইটা দিয়েই আমি ডালগুলো করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ডালপোরও দিতে পারেন, অর্থাৎ ব্যাক স্টিচের উল্টা পাশে যে সেলাইটা থাকবে এটাই ডালপোর। আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারেন। তা আমার কেন জানি মনে হলো এখানে ব্যাক স্টিচ দিয়ে আমি ডালগুলো করব সিম্পল রাখার জন্য, যেহেতু বেবি ড্রেস আর খুব বেশি গর্জিয়াস হয়ে গেলে আসলে ভালো লাগবে না, তার জন্য আমি ব্যাক স্টিচ সেলাইটা ব্যবহার করেছি। এখন আমি সম্পূর্ণ ডালগুলো করেই ফিরে আসতেছি আপনাদের কাছে। আমি ডালপোরটা খুব কাছ থেকে দেখানোর চেষ্টা করেছি, দেখতে পাচ্ছেন কিভাবে আমি ডালপোরটা দিচ্ছি। যারা একেবারে সেলাইতে নতুন তারাও চাইলে এভাবে সেলাইগুলো করতে পারবেন। এখন আমি পাতার কাজগুলো করে দিচ্ছি, একদম খুব সহজভাবে পাতাগুলো আমি করতেছি। দেখতেই পাচ্ছেন আমার আঁকা যেমন ছিল, আমার সেলাইগুলো কিন্তু হুবহু সেরকম হচ্ছে না। আমি সেলাই সুন্দর করার জন্য আমার যেভাবে মনে হচ্ছে যে শেপটা দিলে ভালো হবে আমি সেভাবেই সেলাইটা করে নিচ্ছি। এই জন্য বলছিলাম যে আঁকা আমার যেমন তেমন, ডিজাইন আমার মনের মতন। কারণ আমি সেলাই যখন করি তখন আমার যতটুকু মনে হয় যে না এদিক থেকে না হয়ে যদি এদিকে হয় শেপটা দেখতে ভালো লাগবে, আমি তেমন সুন্দর করে শেপটা দিয়ে থাকি। আপনারা কারা কারা হাতের কাজ করতে ভালোবাসেন আর আমার ডিজাইনগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এভাবে আমি সবগুলো পাতা করে নিচ্ছি। এভাবে পাতার সেলাই করলে খুবই সুন্দর হয় পাতাগুলো দেখতে। দেখতেই পাচ্ছেন আমি 2টা পাতার কাজ কমপ্লিট করে নিলাম। এভাবে আমি সবগুলো পাতা কমপ্লিট করে নেব। আমি খুব বেশি পাতা দেইনি, বিশেষ করে তারা ফুলগুলো দিয়েই ভরা। ছোট বেবি ড্রেস যেহেতু 6 মাস বয়সী একটা বাচ্চার, সেক্ষেত্রে বুকের কাছে যতটুকু ফুল ধরেছে ততটুকু আমি বেশিরভাগই তারা ফুল দিয়ে নিয়েছি। আর ফাঁকে ফাঁকে কয়েকটা পাতা দিছি মাত্র 2 সাইডে, সেই পাতাগুলোই আমি করে নিচ্ছি। এখন আমার লম্বা সাইডে আরেকটি পাতা দিয়েছি, সেই পাতাটার সাথে ব্যাক স্টিচ দিয়ে নিচ্ছি। এভাবে আমি পুরো কাজটা শেষ করে নিব। আমি এই তারা ফুলের ডিজাইনটি এই প্রথমই করলাম এবং দেখতে এত সুন্দর হয়েছে কি বলবো। আপনারা যদি চান এই ড্রেসগুলো আমার পেজে অর্ডার করতে পারেন, তাহলে আমার ভিডিওর নিচে কমেন্টস করবেন। যেহেতু আমি অনলাইনেও বিক্রি করে থাকি। আমার ফেসবুক পেজ হচ্ছে মুর্শিদা ফ্যাশন, এবং ওখানে গিয়েও আপনারা কমেন্টস করতে পারেন এবং সুন্দর সুন্দর বেবি ড্রেসগুলো আপনাদের কিউট কিউট বেবিদের জন্য নিতে পারেন। আর আপনাদের যদি আর কোনো ভিডিও দেখার ইচ্ছা থাকে বা নতুন কোনো ডিজাইন দেখতে চান অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব। এখন আমি ফুলগুলোর মাঝখানে কুসুম কালারের সুতা দিয়েই ফ্রেঞ্চ নটগুলো দিয়ে নিব। ফ্রেঞ্চ নটগুলো দেওয়ার পরে এই হচ্ছে আমার জামার ফাইনাল লুক। আমি নিচে কোনো ডিজাইন করিনি, ড্রেসটা আমি সিম্পলই রাখতে চেয়েছি, কারণ যেহেতু গরমের সময় বাচ্চাদের একটি ইউনিক লুকও হলো, আবার সুতি কাপড় পরে খুবই আরামও পাবে, তার জন্য এই ডিজাইনটা আমি করেছি। আপনারা যদি চান নিচেও ড্রয়িং করতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।